আজকে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি। সেই বর্ষপূর্তি উপলক্ষে আজকে ঢাকা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে চলছে জমকালো এক অনুষ্ঠান। সেখানে অবশ্য প্রধান উপদেষ্টা তিনি তার যে জনগণের উদ্দেশ্যে একটি ভাষণও দেওয়ার কথা, কিন্তু আজকের এই দিনে এনসিপির 4 নেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম যারা, তারা কক্সবাজার পিটার হার্সের সাথে গোপনে মিটিং করার জন্য সেখানে গিয়েছেন হোটেল সিপার বিচে, যেটি টিউলিপ নামেও পরিচিত, হোটেল টিউলিপ নামেও পরিচিত। সেখানে একটি গোপন কক্ষে তারা আজকে মিটিং করার জন্য, পিটার হাসের সাথে মিটিং করার জন্য তারা গিয়েছে আজকে সকালে ফ্লাইটে। যদিও তারা অস্বীকার করছে যে তারা সেখানে মিটিং করতে যায়নি, তারা ঘুরতে গিয়েছে। তো আজকের এই দিনে তারা কক্সবাজার ঘুরতে যাবে সেটাও আমাদের বিশ্বাস করতে হবে, দেশের মানুষকে বিশ্বাস করতে হবে। দেশের মানুষকে যে বোকা বানানোর একটি পায়তারা, দেশের মানুষকে এরকমভাবে মিথ্যা বলা, সেটির মূল উদ্দেশ্য কি সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরব। তো মূলত আজকে রাষ্ট্রীয়ভাবে ছুটিও ঘোষণা করা হয়েছে। তো আজকের এই দিনে যেখানে জুলাইয়ের মহোৎসব চলছে, সেখানে সেই দিনে তারা সকালের ফ্লাইটে পিটার হাসের সাথে গোপনে মিটিং করতে গিয়েছে। আসলে এই মিটিং করার পিছনের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে তারা যে বর্তমানে যেখানে যাচ্ছে সেখানেই রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে, সেই রাষ্ট্রীয় প্রোটোকল তারা ব্যবহার করতে পারছে এবং রাষ্ট্র তাদের দিচ্ছে। আজকে যদিও তারা সকালে যখন ফ্লাইটে তারা কক্সবাজারের উদ্দেশ্যে যায়, তারা নিরাপত্তা আর জন্য সেখানকার জেলা পুলিশকে জ্বালাতেও পারেননি, এত দ্রুত তারা সেখানে যায়। তারপর অবশ্য বর্তমান যে আইজিপি যিনি বাহারুল আলম, তার স্ত্রী হেলেন, তিনি অবশ্য কক্সবাজারের স্পেশাল ব্রাঞ্চের পুলিশকে জানান এবং তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করে। আসলে হঠাৎ করে কেন আবার সেই আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে? আমরা সবাই জানি যে গত জুলাই আন্দোলনটিও সেই ডিপ স্টেটের প্রায় 29 মিলিয়ন বিনিয়োগের মাধ্যমেই হয়েছিল। এটি নতুন করে আর কিছু বলার কিছু নেই। তবে হঠাৎ করে তারা আবারও সেই আমেরিকার পিটার হাসের কাছে ধর্ণা দিল যে পিটার হাস বাংলাদেশের রাজনীতিতে তার যেই ভূমিকা ছিল সেটি আপনারা সবাই জানেন। রাজনীতি উলটপালট করার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটি নতুন করে বলার কিছু নেই। কারণ আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে যখন ইউনূস ক্ষমতায় যাওয়ার পরপরই সাথে সাথেই তিনি তার 660 কোটি টাকার কর মওকুফ করে দেন। তারপর তিনি একটি অনলাইন ওয়ালেট লাইসেন্স করে নেন, তার গ্রামীণ একটি ইউনিভার্সিটি লাইসেন্স করে নেন। শুধু এটাই নয়, তাছাড়া একটি বিদেশে লোক পাঠানোর জন্য যে একটি এজেন্সি, তিনি সেটিরও লাইসেন্স করে নেন। তারপর তারা বিভিন্ন এই যে এতদিন যাবৎ তারা যে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এবং কি এখনও যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা জানেন যে এখন পর্যন্ত তারা রাষ্ট্রীয় কোনো দলীয়ভাবে নিবন্ধন পায়নি। তো এখনই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন চাপে নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলে, তাহলে হয়তো বা তারা সেই নিবন্ধনটি নাও পেতে পারে। আর যদি নিবন্ধন না পায়, তাদের যে আকাঙ্ক্ষা ক্ষমতায় যাওয়ার, সেটি হয়তো পূরণ হবে না। এমনকি যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে ফেলে, তাহলে তারা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে, সেটিও হয়তো তারা পাবে না, কারণ রাষ্ট্রীয় প্রোটোকলে থেকে তারা আর এই কাজগুলো করতে পারবে না। এই বিভিন্ন দিক বিবেচনা করে তারা তড়িঘড়ি করেই পিটার হাসের সাথে একটি গোপন বৈঠক করে ফেলে কক্সবাজারে, যাতে পিটার হাস ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেই কোনো উপায়ে নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধাগ্রস্ত করে। আমরা খবর পেয়েছি সেখানে বিএনপি অনেক নেতাকর্মীরাও সেই হোটেলের সামনে ভিড় করছে, তারা সেখানে বিক্ষোভ করছে। তো এই পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমানে যাচ্ছে, তারা তাদের যে চরিতার্থ, তাদের স্বার্থ হাসিলের জন্য, স্বার্থ উদ্ধারের জন্যই তারা চাচ্ছে যে কোনো উপায়ে নির্বাচনটা পেছাতে বা নির্বাচন হতে না দেওয়া, যাতে তারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তাদের যে সুবিধাগুলো এখন ভোগ করছে সেই সুবিধা তারা ভোগ করতে পারে এবং দেশে কোনো নির্বাচন না হয়। দেশে নির্বাচন না হলে তারা যা বলবে ডক্টর ইউনূস তা শুনতে বাধ্য, কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারাই ক্ষমতায় বসিয়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে অপকর্ম করছে সেগুলো তারা এই উপদেষ্টারা বা এই
এনসিপির হাতে ছাত্রদের কাছে তারা এক প্রকারের বন্দি বলা যায়। তাই তারা যে অন্যায় আবদারগুলো করে সেটিও তারা ডক্টর মোহাম্মদ ইউনূস শুনতে বাধ্য। এই দুয়ে মিলেই যাতে এই যত লোটপাটে খেতে পারে সেই জন্যই এই লোটেপাটে খেতে পারে সেই জন্যই তারা অবশ্য নির্বাচন দিতে চাচ্ছেন না, নির্বাচন বাধাগ্রস্ত করতে চাচ্ছেন। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।